প্রশাসন সহ সরকারি চাকরিতে হিন্দুদের 6 লাখ, একটু ভালো করে বুঝেন। আপনারা জেনে অবাক হবেন যে 2022 সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা 7.95% হলো হিন্দু ধর্মাবলম্বী। 7 কত বলেন? 95। এরা হলো কি হিন্দু ধর্মাবলম্বী। আর বাংলাদেশ পুলিশ আর্মি সহ সরকারি চাকরিতে তাদের সংখ্যা হলো শতকরা 35%। কত বলেন? 35% হলো কি তাদের শতকরা। বাংলাদেশ সরকারের প্রতিটি সেক্টরে উচ্চপদস্থ কর্মকর্তাদের শীর্ষ তালিকা দখল করে আছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা। অত্যন্ত দুঃখের সাথেও বলতে হয়, সেটা কি অনেক মুসলমানদের ধর্মীয় শিক্ষক হিসেবেও হিন্দুরা শিক্ষা দেয় অনেক প্রাইমারি স্কুলের মধ্যে। এ হলো আমাদের মুসলমানদের হালত। মুসলমানদের টাকায় প্রতিষ্ঠিত পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম ছাত্ররা ইসলাম ইফতার পার্টি করার জন্য রমজানে অনুমতি চাইছিল, ছাত্রদেরকে অনুমতি দেওয়া হয় না, বলে ধর্মীয় উস্কানি হবে। কিন্তু এরপরেই দেখা গেল একই বিশ্ববিদ্যালয়ে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের বিভিন্ন পূজায় তরবারি নিয়ে সশস্ত্রভাবে অংশগ্রহণ করে, তাদেরকে কোনো বাধা দেওয়া হয় নাই। এই কয়েকদিন আগে আপনারা দেখছেন কিনা সরকার এবং প্রশাসনের কিছু কিছু ব্যবহারে মাঝে মধ্যে মনে হয় আমরা কি তাহলে ভারতের কোনো অঙ্গরাজ্যের মধ্যে বসবাস করতেছি কিনা। উগ্রবাদী হিন্দু, এটা আমার কথা না, এটা এক পত্রিকা থেকে তুলে এনে আল্লাহ তাআলা সূরা ইমরান ৮৮ নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি, যে তালাশ করে, গায়রাল ইসলামি দীনা, ইসলামকে ব্যতীত অন্য কোন ধর্ম যে তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, ওই ধর্ম আল্লাহর নিকটে কবুল হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই ব্যক্তি আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে। বলেন না নাউযুবিল্লাহ। কাফের দিকে আসন হিসাবে গ্রহণ না করা, তাদের কুফরি মতবাদ থেকে দূরে থাকা এবং ঘৃণা করা। বিধর্মীদের কুফরি এবং শিরকি মতবাদের কারণে তাদের সাথে কিয়ামত পর্যন্ত শত্রুতা এবং বিদ্বেষ থাকবে, যতক্ষণ পর্যন্ত তারা শান্তির ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করবে না। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার 4 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আদর করে ভালোবেসে আজ 23শে শাওয়াল 1445 হিজরির জুমার নামাজ এবং 3রা মে 2024 এর জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইসলাম ধর্ম আল্লাহ তাআলার পক্ষ থেকে শাশ্বত একটা জীবন ব্যবস্থা, যার মাঝে নিহিত রয়েছে সমগ্র মানব জাতির কল্যাণ এবং শান্তি এবং মুক্তি। হযরত সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যুগে যুগে নবী রাসূলগণ প্রেরিত হওয়ার মাধ্যমে পৃথিবীর বুকে দ্বীনে হানিফ তথা সরল ধর্ম ইসলামের বাণী মানুষের ধারে ধারে পৌঁছেছে, যা পূর্ণতা লাভ করেছে আমাদের নবী সাইয়্যিদুনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এবং বিশ্বের বুকে ইসলামই একমাত্র সত্য এবং গ্রহণযোগ্য ধর্ম, যেই ধর্ম সত্য এবং গ্রহণযোগ্য ধর্ম হিসেবে বিস্তৃতি লাভ করেছে।
এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 19, আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকটেই মনোনীত এবং গ্রহণযোগ্য ধর্ম হিসাবে একমাত্র ইসলাম ধর্মটাই। বিধর্মীয় সংস্কৃতি পরিহার এবং ইসলামের সুমহান বাণী সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ বিভিন্ন সমস্যার মোকাবেলা করেছেন। মহান রবের অপার কৃপায় সমাজের মাঝে ইসলামকে একটি কুসংস্কার মুক্ত এবং শান্তিপ্রিয় ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথেষ্ট চেষ্টা করেছেন এবং তিনারা সক্ষম হয়েছেন। কি বলেন, ঠিক কিনা? তবে অপ্রিয় হলেও সত্য, সেটা হলো যে বর্তমান সময়ে বিজাতীয় উৎসবে বিধর্মীদের পাশাপাশি মুসলিম উম্মাহের একাংশ, প্রায় বিরাট একটা অংশ বিভিন্নভাবে উদযাপনের চিত্র পরিলক্ষিত হয়। যারা উদযাপন করে, বিশেষভাবে মুসলিম যুব সমাজের মাঝে এর প্রভাব অনেক বেশি। যুব সমাজরা এই ব্যাপারে যথেষ্ট মুসলিমদের থেকে বিধর্মীদের অনুষ্ঠান মধ্যে কিভাবে তারা ঝাঁপিয়ে পড়ছে, এটা তাদের মাঝে যথেষ্ট বেশি। মুসলিম নারীরা হিন্দু ছেলেদের প্রতি বিভিন্নভাবে দাবিত হচ্ছে, তাদের মিষ্টি কথায় আকর্ষিত হয়ে ধর্মান্তরিত হচ্ছে। আজকে আমরা বাংলাদেশে হিন্দুত্ববাদীদের আগ্রাসন এবং মুসলিম উম্মার জন্য করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। অমুসলিমদের সাথে আমাদের আচরণ কেমন হবে? ইসলাম আমাদেরকে কি বলে? অমুসলিমদেরকে দেখলে কি মেরে ফেলবো? না না, অমুসলিমদের সাথে আমাদের আচরণটা কেমন হবে, ইসলাম কি বলে, এই সম্পর্কে আগে আমরা জানব। মুহতারাম হাজিরিন, আলোচনার শুরুতে আসুন আমরা ভালোভাবে জেনে নেই, সেটা হলো অমুসলিমদের সাথে মুসলমানদের আচার আচরণ এবং ব্যবহার সম্পর্কে ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দিতেছে, এটা আমরা আগে ভালো করে জানি লই। অমুসলিমরা মানুষ হিসাবে তাদের সাথে আচরণ, ভদ্রতা এবং সৌজন্যতা রক্ষা করার প্রতি ইসলামের বিধান খুবই গুরুত্বপূর্ণ। তারা যেহেতু মানুষ, এজন্য তাদের সাথে আমরা ভদ্রতা রক্ষা করব। তারা যেহেতু মানুষ, এজন্য তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করা যেতে পারে। এই বিষয়ে হাদিসের কিতাবে অসংখ্য হাদিস বর্ণিত আছে। আমি আপনাদের সামনে সামান্য কিছু হাদিস তুলে ধরবো এবং আয়াত তুলে ধরবো। 1 নম্বর, সহিহ বুখারীর 1312 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারীর নাম হলো হযরত আবি আব্দুর রহমান আবি লাইলা। তিনি বলেন, কানা সাহল ইবনে হুনাইফিন ওয়া কাইস ইবনে সাদিন কাঈদাইন ফিল কাসিদিয়া। হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, হযরত সাহল ইবনে হুনাইফ এবং হযরত কাইস ইবনে সাদ নামক দুইজন সাহাবী, তিনারা বসেছিলেন এক জায়গায়, গাছের নিচে তিনারা কি ছিলেন বলেন? বসেছিলেন। ফামাররু আলাইহিমা বিজিনাজাতিন, হঠাৎ করে তাদের সামনে দিয়ে একটা জানাজার নামাজের জন্য, একটা জানাজার নামাজ নয়, একটা মুর্দা লাশকে তাদের সামনে দিয়ে নিয়ে যেতে দেখছে। তাদের সামনে দিয়ে একটা লাশ নিতেছে। কি নিতেছে বলেন? সবাই কথার উত্তর দিতে হবে। আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, বর্তমান প্রেক্ষাপট হিসাবে, সময় হিসাবে। সবাই খুব ভালো করে শুনবেন। তাদের সামনে দিয়ে একটা লাশ নিতেছে। লাশ নেওয়ার সময় ফাকামা, তারা উভয়ে দাঁড়ায় গেল। ফাকিলা লাহুমা, তাদেরকে জিজ্ঞাসা করা হলো, ইন্নাহা মিন আহলিল আরদ। ও সাহল ইবনে হুনাইফ, ও কাইস ইবনে সাদ, শোনো, এ তো হলো একজন ইহুদি, এ তো খ্রিস্টান, এর জন্য তোমরা কেন দাঁড়াইলা? তখন যখন নাকি এই কথা বলার সাথে সাথে তারা উভয়ে বলল, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাত বিহি জিনাজাতুন। আল্লাহর নবী একদিন বসেছিলেন, এমন সময় একটা লাশ তিনার সামনে দিয়ে যাইতেছিল। ফাকামা, আল্লাহর নবীও দাঁড়িয়ে গেলেন। ফাকিলা লাহু, তিনাকে বলা হলো, ইন্নাহা জিনাজাতু ইয়াহুদিয়িন। রাসূল, এটা তো একজন ইহুদির লাশ। একজন কি লাশ বলেন? ইহুদির লাশ। আপনি কেন দাঁড়াইলেন তার সম্মানার্থে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আলাইসাত নাফসান, এরে ইহুদি হলে কি হবে, বিজাতি হলে কি হবে, এ কি একজন মানুষ নয়? এ কি একজন মানুষ না? সে তো মানুষ। এই হিসাবে আমি কি করলাম, তার সম্মানার্থে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝিয়ালেন, মানুষ হলো সামাজিক জীব। সমাজে সংঘবদ্ধভাবে বসবাস করতে হয়, ওঠা বসা এবং লেনদেন করতে হয়, নানান ধরনের মানুষের সামনে মুখামুখি হতে হয়, এমনকি অমুসলিমদের সাথেও চলাচল করতে হয়, আচার আচরণ রাখতে হয়। হয় কি হয় না বলেন? হয়, যেহেতু মানুষ সামাজিক জীব। কোনো মুসলিম প্রধান দেশে অমুসলিমদের বসবাস কিংবা কোনো অমুসলিম প্রধান দেশে মুসলমানদের বসবাস, এটা বিচিত্র কিছু নয়। কোনো অমুসলিম যদি পুরনো ধর্ম ছেড়ে ইসলামের শীতল ছায়াতলে আশ্রয় নেয়, তাহলে তো এটা আরও অনেক অমুসলিমের সাথে তার আত্মীয়তার কোনো ধরনের সম্পর্ক থেকে যায়। বর্তমান সময়ে পৃথিবীতে যেভাবে দলে দলে অমুসলিম ইসলামের ছায়াতলে আসছে, তাতে এই বিষয়টি খুবই প্রাসঙ্গিক। ইসলামে অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের বিধানও দেওয়া হয়েছে, এই কথা ঠিক। তবে এও অনস্বীকার্য যে যুদ্ধের ময়দানের বাইরে তাদের নিরাপত্তা দান, তাদের জন্য সৌজন্য বজায় রেখে উত্তম আচরণেরও কথা বলা হয়েছে। শুধু তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এমন না, তাদের সাথে সৌজন্যমূলক আচরণ, তাদের সাথে উত্তম আচরণ করার কথাও বলা হয়েছে। এমনকি যুদ্ধের মাঠেও যেন অমানবিক আচরণ করা না হয়। যারা যুদ্ধে অংশ নেয়নি তাদেরকে, বিশেষত নারী, শিশু ও বৃদ্ধদের উপর যেন হামলা করা না হয়, এই আদেশ দেওয়া হয়েছিল। অমুসলিম প্রতিবেশী ও আত্মীয় সম্পর্কে ইসলামে নির্দেশনা। অমুসলিম প্রতিবেশী এবং অমুসলিম আপনার আত্মীয়, তাদেরকে কি বলেছে ইসলাম? যদি কারো কোনো প্রতিবেশী কিংবা কোনো আত্মীয় অমুসলিম হয়, ইসলামের নির্দেশনা হলো তার সাথে প্রতিবেশী বা আত্মীয়তার হক রক্ষা করে চলতে হবে। পবিত্র কোরআন ও হাদিসে এই দুটি সম্পর্ক রক্ষা করার উপর যথেষ্ট জোর দেওয়া হয়েছে। সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, একজন প্রতিবেশীর উপর আরেকজন প্রতিবেশীর কি হক রয়েছে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইনিস্তাকরাদাকা আকরাদতাহু, সে যদি তোমার কাছে ঋণ চায়, ঋণ দিতে পারো। ওয়া ইনিস্তাআনাকা আনতাহু, সে যদি তোমার থেকে সাহায্য চায়, সাহায্য করো। ওয়া ইন মারিদা উত্তাহু, সে যদি অসুস্থ হয়ে যায়, তাকে তুমি সুস্থতা করার জন্য দেখতে যেতে পারো। ওয়া ইন ইহতাজা আতাইতাহু, সে যদি কোনো কিছু তোমার নিকট চায়, ইচ্ছে করলে তাকে দাও। ওয়া ইন ইফতাকারা উত্তা আলাইহি, যদি সে একবারে গরিব হয়ে যায়, তাকে কিছু দান করো। ওয়া ইন আসাবাহু খায়রান হানাইতাহু, যদি সে কোনো ভালো কোনো কিছু করে, তাহলে তাকে শুভ কামনা করো, যে তোমার উপরে শুভ কামনা, সুস্বাগতম, এরকম বলো। ওয়া ইন আসাবাতহু মুসিবাতুন আযাইতাহু, যদি তার উপরে কোনো ধরনের বিপদ পড়ে, বিপদের মধ্যে সে পতিত হয়েছে, তাহলে তার সমবেদনা জানাও। ওয়া ইযা মাতা ইত্তাবাতা জানাজাতাহু, যদি সে মারা যায়, তার জানাজায় অনুসরণ করো। ওয়ালা তাস্তাতিলা আলাইহি বিল বিনা, আহা কি কথা! আল্লাহর রাসূল বলেন, তোমার প্রতিবেশীর ঘর ছোট ঘর, আর তুমি কি করতেছো, 10 তলা বিল্ডিং বানাইতেছো, তার অনুমতি ব্যতীত তুমি কি করিও না, তার ঘরের সামনে দিয়ে লম্বা করে উঁচু করে বড় দেওয়াল দিও না, বড় ঘর বানায়ও না। কেন? কারণ ফাতাহজাবা আনহুর রিহ, তাহলে সে হাওয়া বাতাসটা যে তার ঘরের মধ্যে আসতো, ওই ঘরের মধ্যে বাতাসটা আসবে না। কি আসবে না বলেন? বাতাস আসবে না। এরপরে বলেন, ওলা তুযিহি বিরিহি ইদরিকা, তোমার ড্যাগের মধ্যে খাবার খুব ভালোভাবে পাকাইতেছো, গ্রান কইতেছে, এই গ্রান দ্বারা তারে কষ্ট দিও না। ইল্লা আন তাগরিফা লাহু, হ্যাঁ তবে যদি ঝোল একটু বাড়াই যায়, তারে একটু দাও, তাহলে জ্ঞান কোক, সমস্যা নেই, তারে একটু দেওয়ার চেষ্টা করো। ওয়া ইনিশতারাইতা ফাকিয়াতান ফাহুদিয়া লাহু, যদি তুমি কিছু ফল টল কিনো, তাহলে তারে হালকা হইলো, কিছু হইলো, একটা ফল হইলো, অর্ধেক হইলো, কিছু হইলো, হাদিয়ে দেওয়ার চেষ্টা করো। এটা অমুসলিম মুসলিম প্রতিবেশীর হকের ব্যাপার আল্লাহ রাসূল বলেছেন। চিন্তা করেন, আত্মীয়তার বন্ধনের কথা আল্লাহ রাসূল তো বলে দিয়েছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রহিমা, যে ব্যক্তি আল্লাহর উপরে আখিরাতের উপরে ঈমান রাখে, সেই জন্য তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অমুসলিমদের সাথে সুন্দর এবং সৌজন্যমূলক আচরণ রক্ষা, শিক্ষা প্রদানের পাশাপাশি ইসলাম তাকিদের সাথে বারবার এ নির্দেশ দিয়েছে, কোন মুসলমান যেন কাফিরদের বন্ধু হিসেবে গ্রহণ না করে। সবাই খেয়াল রাখবেন,
তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করতে পারেন, তাদের সাথে আচার আচরণে ব্যবসা বাণিজ্য করতে পারেন, কিন্তু তাদের সাথে বন্ধু হিসাবে, অন্তরঙ্গ বন্ধু হিসাবে কখনো তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এবং এ তাকিদও রয়েছে সৌজন্য ও উদারতার নামে যেন নিজেদের দিনদারি যেন আক্রান্ত না হয়। আপনি তাদের সাথে উদারতা দেখাইতে গিয়ে দেখা গেল তাদের অনুষ্ঠানে, তাদের পূজার মধ্যে গিয়ে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজের সময় চলে যাইতেছে, এমন যেন না হয়। দিনের বিষয়ে আপোষ করা কোনো ক্রমে এটা বৈধ নয়। এমনইভাবে সদাচরণের ক্ষেত্রে কোনো অমুসলিমকে মুসলিম ভাই থেকে প্রাধান্য দেওয়া বৈধ নয়। একজন অমুসলিমকে আপনি এত প্রাধান্য দিয়েছেন, একজন মুসলমানকে আসলে আপনি তাকে এত সম্মান করেন না, এরকম যেন না হয়। মোহতারাম হাজিরিন, আসুন এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা জেনে নেই। সেটা কি? এই বিষয়টা কি? বিষয়টা হলো তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করেন, এটা ভালো কথা, এটার ব্যাপারে আল্লাহ রাসূল এতক্ষণ বলেছেন। এবার কোরআন এবং হাদিসের মধ্যে বলেছে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এরপরে প্রাসঙ্গিক ক্রমে বাংলাদেশের মধ্যে যে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে তাদের সাথে আমরা কি ব্যবহার করব, কিভাবে চলবো, এই সম্পর্কে করণীয় কি, এই সম্পর্কে আলোচনা করেই শেষ করব ইনশাআল্লাহ। ইসলাম কি বলে? ইসলাম একমাত্র মনোনীত ধর্ম। সবাই বলেন ইসলাম কি? একমাত্র মনোনীত ধর্ম। সবাই বলেন কি? ইসলাম একমাত্র মনোনীত ধর্ম। আল্লাহর মনোনীত ধর্ম, বাছাইকৃত ধর্ম একমাত্র কোনটা বলেন? ইসলাম। কথা বলতে কি গুনাহ হয় নাকি আপনাকে? একমাত্র বাছাইকৃত যাচাইকৃত ধর্মের নাম কি বলেন? ইসলাম। ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা, আমি আজকে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নেয়ামত তোমাদের উপরে পূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলাম ধর্মকে, আমি ইসলাম ধর্মের উপরে আমি সন্তুষ্ট, এটাকে মনোনীত ধর্ম হিসাবে তোমাদের জন্য আমি যাচাই বাছাই করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণীয় নয়। আল্লাহ তাআলা সূরা ইমরানের 85 নম্বর আয়াত বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি, যে তালাশ করে, গায়রাল ইসলামি দীনা, ইসলামকে ব্যতীত অন্য কোন ধর্ম যে তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, ওই ধর্ম আল্লাহর নিকটে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই ব্যক্তি আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে। বলেন না নাউযুবিল্লাহ। কাফের দিকে আপন হিসাবে গ্রহণ না করা, তাদের কুফরি মতবাদ থেকে দূরে থাকা এবং ঘৃণা করা। বিধর্মীদের কুফরি এবং শিরকি মতবাদের কারণে তাদের সাথে কিয়ামত পর্যন্ত শত্রুতা এবং বিদ্বেষ থাকবে, যতক্ষণ পর্যন্ত তারা শান্তির ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করবে না। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার 4 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রয়েছে আদর্শ হযরত ইব্রাহিম এবং তার অনুসারীদের মধ্যে। এরপর আল্লাহ বলেন, إذ قالوا لقومهم إنا براء منكم। আল্লাহ বলেন, তাদের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ, যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যারা উপাসনা করো তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এরপরে বলেন কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাউ আবাদা। আমরা তোমাদেরকে মানি না, তোমাদেরও আমাদের মধ্যে চিরকালের জন্য সৃষ্টি হলো শত্রুতা এবং বিদ্বেষ।
যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই শত্রুতা কিসের শত্রুতা? ইমানের শত্রুতা। সবাই বলেন কিসের শত্রুতা? ইমানের শত্রুতা। যতদিন পর্যন্ত তারা ইমান আনবে না ততদিন পর্যন্ত তাদের সাথে মৌলিকভাবে সৌজন্যমূলক আচরণ হবে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসেবে তাদেরকে কখনো গ্রহণ করা যাবে না। একজন কাফেরকে, একজন ইহুদিকে, একজন খ্রিস্টানকে, একজন হিন্দুকে আপনি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবেন না, বরঞ্চ তাদের সাথে সৌজন্যমূলক আচরণ এটা করতেই পারেন, কিন্তু অন্তরঙ্গ বন্ধু আপনার ধর্মীয় কালচারের মধ্যে যেন আঘাত না করে এই কাজ করতে কখনো পারবেন না। কাফেরদের বন্ধুর উপর গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা সূরা মায়েদার 51 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা নাসারা এবং ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। ওমাই আউলিয়া, আল্লাহ বলেন বাযুহুম আউলিয়া ও বাদ, তারা একে অপরের বন্ধু, তারা নিজেরা নিজেদের মধ্যে বন্ধু, তোমাদের মধ্যে বন্ধু তারা কখনো হতে পারে না। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, ফাইন্নাহু মিনহুম, সে কিন্তু তাদের মতো হয়ে যাবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা তাদের সাথে বন্ধুত্ব গ্রহণ করবে তারা হবে জালেম, আর জালেমদেরকে আল্লাহ কখনো পথ দেখান না। বলেন না নাউযুবিল্লাহ। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2378, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খালিলি ফালয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তার বন্ধুর উপরে চলে, মানুষ তার বন্ধুর রীতিনীতি অনুসারী হয়ে থাকে, সুতরাং লক্ষ্য করবে সে কার সাথে বন্ধুত্ব করতেছে। লোকটার চালচলন ছিল অনেক খারাপ, হঠাৎ করে দেখা গেল লোকটার চালচলন ভালো হয়ে গিয়েছে, বোঝা গেল ভালো লোকদের সাথে উঠা বসা করে। লোকটার চালচলন ছিল অনেক ভালো, লোকটা নামাজ পড়তো 5 ওয়াক্ত, লোকটা ঠিক মতো মসজিদের মধ্যে আসতো, লোকটা ঠিক মতো মুসলমানদেরকে দেখলে সালাম দিত, লোকটা ঠিক মতো দুনিয়ার জিন্দেগিতে সুন্দরভাবে চলাফেরা করতো। হঠাৎ করে দেখা গেল তার চালচলন পাল্টে গেল, হঠাৎ করে দেখা গেল সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হঠাৎ করে দেখা গেল সে মুসলিমদের দেখলেই বিদ্বেষপূর্ণ কথা বলে, হঠাৎ করে দেখা গেল আল্লামা মামুনুল হক সব বের হয়েছে আজকে, যখনই বের হয়েছে কেউ পোস্ট করেছে, পোস্ট করার সাথে সাথে ওর বিরুদ্ধে কথা বলা শুরু করে দিল। বুঝতে হবে তার চালচলনের মধ্যেই বোঝা যায় সে অন্য একটা লোকের সাথে, এমন লোকের সাথে চলাফেরা করে যেই লোকের সাথে চলাফেরা করার কারণে তার ভাষাটা এমন খারাপ হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? বাংলাদেশে হিন্দুত্ববাদীদের বয়াল আগ্রাসন ভালো করে শুনেন। প্রথমে আলোচনা করেছি তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করা যাবে, এটার জন্য আল্লাহ রসুল প্রতিবেশীর হক এবং ওই মরা লাশের জন্য দাঁড়ায় গেছিলেন, খেয়াল আছে? এরপর আলোচনা হয়েছে হিন্দুদেরকে, কাফেরদেরকে, ইহুদিদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে কখনো গ্রহণ করা যাবে না, কখনো গ্রহণ করা যাবে না। এখন আলোচনা হলো, এবারে আলোচনা হলো বাংলাদেশের মধ্যে হিন্দুত্ববাদীদের বয়াল আগ্রাসন, এই ব্যাপারে একটু সামান্য শুনেন আপনারা। বাংলাদেশ স্বাধীনতা লাভ করার 50 বছর পূর্ণ হয়েছে। স্বাধীনতা পূর্ণ থেকে এখন পর্যন্ত, স্বাধীনতা পূর্ব থেকে এখন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ হলো মুসলিমগণ। কি বলেন? আমরা সংখ্যাগরিষ্ঠ না, আর সংখ্যালঘু হলো হিন্দু। এই হিন্দুদের সাথে এবং মুসলমানদের সাথে মাশাআল্লাহ সম্পর্ক খুব সুনামের সাথেই ইসলামওয়ালা যারা, মুসলিম যারা এবং হিন্দু যারা, সবাই মুসলমানগণ তারা তাদের ইসলাম শিক্ষাকে তারা নিজের অন্তরের মধ্যে লালন করে হিন্দুদের সাথে সহাবস্থানেই সুন্দরভাবে সকলেই চলাফেরা করে আসছে। কি বলেন ঠিক কিনা? এই এলাকার হিন্দুদের সাথে কোনো ঝগড়া বিবাদ আমরা কোনো সময় করি? কোনো সময় কি তাদেরকে দৈরা মারি? এরকম করিনি বলেন? সুন্দরভাবে তাদের সাথে আমাদের সম্পর্ক আছে, আছে না নাই বলেন? আছে। একসাথে ব্যবসা করতেছে, একসাথে হাটে ঘাটে মাঠে পরস্পর সুহৃদ হয়ে আছে, সবাই ভালো বন্ধুত্বের মতোই চলাফেরা করতেছে, সৌজন্যমূলক আচরণ চলে। কিন্তু দীর্ঘদিন ধরে পরিলক্ষিত হচ্ছে যে মুসলিম জনগণ হিন্দু জনগোষ্ঠীর যত মন জুগিয়ে চলছে, হিন্দু জনগোষ্ঠীর বিদ্বেষপূর্ণ আচরণ, মুসলিমদের বিপক্ষে তাদের জোরালো অবস্থান তত বেশি সুস্পষ্ট হয়ে উঠতেছে। কি বলেন ঠিক কিনা? অবশেষে আল্লাহ তাআলার কথাই আমাদের জন্য সত্য প্রমাণিত হলো। আল্লাহ তাআলা সূরা মায়েদার 82 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু,
আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেন, হে নবী, আপনি মুসলমানদের প্রতি কঠোরভাবে শত্রুতা পোষণকারী হিসাবে ইহুদি এবং হিন্দু মুশরিকদেরকেই আপনি পাবেন। যদিও নাকি তারা আপনাদের সামনে খুব ভালো অবস্থায় চলতেছে, ভিতরে ভিতরে কিন্তু তারা আমাদের জন্য ভয়াল একটা বড় চক্রান্ত তারা আঁকতেছে। কি বলেন, ঠিক কিনা? ছোট কয়েকটি ঘটনা তুলে ধরলে আপনারা বুঝবেন যে ইহুদিরা এবং হিন্দুরা এবং মুশরিকরা আমাদের যে কত বড় ক্ষতি তারা বিভিন্ন জায়গায় করতেছে। সময় যেহেতু অল্প, আলোচনা বড় দীর্ঘ, আলোচনা করতে হবে, জন্য একটা ঘটনায় তুলে ধরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার ঘটনা। মক্কার মুশরিকদের সর্বাত্মক জুলুমে যখন মুসলমানরা জীবন অতিষ্ঠ হয়ে গেল, জনজীবন একবার অতিষ্ঠ হয়ে গেল, যখন মুসলমানরা চলাফেরা করতে পারতেছে না, তখন বহু মুসলমান হাবশায় হিজরত করে চলে গেল। কোন জায়গায় বলেন? হাবশায় হিজরত করে যাওয়ার পরে সেখানের বাদশাহ নাজাশী তাদেরকে আশ্রয় দিয়েছে। মুসলমানদেরকে কি দিয়েছে বলেন? আশ্রয় দিয়েছে। নাজাশী আশ্রয় তো দিয়েছে এবং মুসলমানদের কথাবার্তা শুনেছে, মুসলমানদের প্রতি সে খুব সন্তুষ্ট প্রকাশ করলো। এমন সময় হঠাৎ করে আবারও মক্কা থেকে ওই হিন্দুরা, ওই ইহুদিরা, ওই খ্রিস্টানরা, ওই ইহুদিরা তারা কি করলো? নতুন করে চিঠি লিখলো। চিঠি লিখে তারা নাজাশীর কাছে কি করলো? চিঠি পাঠাইলো। চিঠি পাঠাইয়া তারা বলতে লাগলো যে আপনি তাদেরকে আমাদের কাছে পাঠাইয়া দেন, যেন আমরা তাদেরকে আবারও কি করতে পারি? নির্যাতন করতে পারি। নাজাশী বলল, না, আমি কি করতে পারবো না, আমি এই কাজ কখনো করতে পারবো না। আমার নাজাশীর অনেক উপঢকন দিয়েছে, উপঢকন দিয়ে বলছে চাইছিল এই মুসলমানদেরকে ফাড়ায় আবারও পিটান শুরু করতে। নাউযুবিল্লাহি মিন যালিক। নাজাশী তাদেরকে দেয় নাই। এখান থেকেই বুঝে নেন সেখানে কি অবস্থা। তাদের সাথে আল্লাহ রসুল কত সুন্দর ব্যবহার করেছে, কিন্তু এই ইহুদিরা তারা আবারও মুসলমানদেরকে বিভিন্নভাবে চক্রান্ত করে তারা কি করছিল? ভালোভাবে তারা যেন মুসলমানদেরকে আবারও মারতে পারে, এটার জন্য চিন্তা করলো। এই কয়েকদিন আগের ঘটনা, আরাকানের মুশরিকদের ঘটনা এখানে আলোচনা করলে অনেক দীর্ঘ হয়ে যাবে। আরেকটা ঘটনা আলোচনা করি। বাংলাদেশের একজন মেয়ে, যার নাম হলো প্রিয়া সাহা। কি নাম বলেন? প্রিয়া সাহা। সে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির একজন সাংগঠনিক সম্পাদক। গত 16 জুলাই 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধর্মীয় স্বাধীনতা ও সহিংসতা বিষয়ে বিশ্বের বিভিন্ন ধর্মীয় নেতা ও প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউসে কথা বলেন। কথা বলার সময় এতে বাংলাদেশি পরিচয়ে প্রিয়া সাহা উপস্থিত হয়ে ট্রাম্পের কাছে অভিযোগ করেন, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে 3,70,00,000 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিখোঁজ রয়েছে। 3,70,00,000 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিখোঁজ রয়েছে। দয়া করে আমাদের লোকজনকে সহায়তা করুন, আমরা আমাদের দেশে থাকতে চাই। এরপর তিনি বলেন, এখন এখানে 1,80,00,000 সংখ্যালঘু রয়েছে। আমরা আমাদের বাড়িঘর খুঁড়িয়েছি, তারা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তারা আমাদের ভূমি দখল করে নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি। এক পর্যায়ে ট্রাম্প সে নিজেই সহানুভূতিশীলতার স্বরূপ এই নারীর সঙ্গে হাত মিলায়, মুসাফা করে, বুঝেননি কথা, ফ্রেন্ডশিপ করে। এই সময় ট্রাম্প তাদেরকে প্রশ্ন করে, কারা আপনাদের জমি দখল করেছে, কারা বাড়িঘর দখল করে নিয়েছে? ট্রাম্পের প্রশ্নের উত্তরে প্রিয়া সাহা বলে, তারা মুসলিম মৌলবাদী গ্রুপ এবং তারা সবসময় রাজনৈতিক আশ্রয় পায়, সবসময় তারা রাজনৈতিক আশ্রয় পায়। বলেন না নাউযুবিল্লাহ। ফরিদপুরের মধুখালীতে, এই যে গত আগের সপ্তাহ আপনারা জানেন ঘটনা, ফরিদপুরের মধুখালীতে হিন্দু কর্তৃক বর্বরচিত হত্যাকাণ্ড ঘটেছে। হিন্দুরা বাংলাদেশে মায়ের কোলের সন্তানের মতো নিরাপদে বসবাস সত্ত্বেও মুসলিমদের বিরুদ্ধে তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্র থেমে নেই। কিন্তু মুসলিমরা শান্তিপ্রিয়, তাই কখনো উগ্র পন্থা অবলম্বন করে না। এই সুযোগকে কাজে লাগিয়ে হিন্দুরা দিনাদিন বেপরোয়া হয়ে উঠছে। এই জলযন্ত্র প্রমাণ হলো ফরিদপুরের মধুখালীতে সন্ত্রাসী হিন্দুদের হত্যাকাণ্ডের ঘটনা। গত 18 এপ্রিল 2024 রোজ বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার আগের বৃহস্পতিবার, ফরিদপুরের মধুখালী উপজেলায় পঞ্চপল্লী গ্রামের একটি মন্দিরে 7 জন যুবককে ধরে আনা হয়। অতঃপর তাদের লাঠি দিয়ে পেটানো হয়, কেউ কেউ ছুরিকাঘাত করে। ঘন্টার পর ঘন্টা ধরে বেদম প্রহারের ফলে 2 যুবক নিহত হয়। এদের নাম যথাক্রমে 21 বছরের আশরাফুল হক এবং 25 বছরের আরশাদুল হক। এই 2 যুবক তারা পবিত্র কোরআনে হাফেজ ছিল। অবশিষ্ট 5 জন পাশবিক প্রহারের পরে জ্ঞান হারায়। তাদের মধ্যে 2 জনকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যান্যদের স্থানীয় উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কি ঘটেছিল সেদিন? যে 2 জন যুবককে পিটিয়ে হত্যা করা হলো, অবশিষ্ট 5 জনকে মেরে গুরুতর আহত করে হাসপাতালে পাঠানো হলো। কারা ঘটিয়েছে এই ঘটনা? এই পাশবিক ঘটনা ঘটার পরবর্তী অবস্থা কি?
রিপোর্ট দৈনিক ইনকিলাব 30 এপ্রিল 2024 ইং 30 এপ্রিল 2024 ইং আজকে 3 তারিখ 5 দিন আগের 30 এপ্রিল মঙ্গলবার যখন এই লেখাটি বের হয় তখন ঘটনা ঘটার 21 দিন পার হয়ে গেছে। কতদিন? 11 দিন। বলেন কতদিন? 11 দিন। কিন্তু প্রকৃত ঘটনা খুলে জনসাধারণকে জানায়নি সরকার। শুধু সরকারের কথা বলি কেন, আরও যারা নিজেদেরকে মেইন স্ট্রিম পত্রিকা বলে জাহির করে তারাও এই ঘটনা চেপে গেছে। যেসব রাজনৈতিক দল নিজেদেরকে ধর্মনিরপেক্ষ এবং প্রগতিবাদী বলে জাহির করে তারাও ঠোঁট সেলাই করে গেছে। যতদূর দেখেছি আমরা, দেশের মাত্র কয়েকটা সংবাদপত্র এবং একটি নিউজ পোর্টাল এই ব্যাপারে সংবাদ প্রকাশ করছে। আপনারা অনেকে জানেনও না, এটা জানেননি? বলেন জানেনও না। মাত্র কয়েকটা নিউজে মানে এটা খবরটা প্রকাশ করছে, আর অনেক মানে জীবনে করেও নাই। অথচ হেরাই নাকি আবার প্রগতিশীল, হেরাই নাকি ধর্মনিরপেক্ষ, হেরাই নাকি আবার যখনই মুসলমানদের বিরুদ্ধে হয় তখন তারা সব চুপ। কি বলেন, ঠিক কিনা? যেমন তার মধ্যে যেগুলো নাকি প্রকাশটা মানে সংবাদ প্রকাশ করছে তারা হলো, 1 নম্বর হলো দৈনিক ইনকিলাব, 2 নম্বর হলো দৈনিক নয়া দিগন্ত, দৈনিক মানব জীবন, যুগান্তর, দৈনিক সংগ্রাম, প্রথম আলো এবং দৈনিক সমকাল। নিউজ পোর্টাল যেটা সেটা হলো bdnews24.com। যারা দেশের খবরাখবর রাখেন আপনারা জানেন এসব গণমাধ্যমের খবর দেখে কিছুটা আঁচ করতে আপনারা পেরেছেন। 18 এপ্রিল পঞ্চপল্লীর মন্দিরে কি ঘটেছে আপনারা অনেকেই জানেন। যারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তারা অনেকেই জানেন কারা ঘটিয়েছে হত্যাকাণ্ড। আমি এবং দৈনিক ইনকিলাব এই ব্যাপারে সরাসরি কোনো আমরা মন্তব্য করব না, তবে উপরে উল্লেখিত পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের সামান্য একটা অংশ আপনাদের সামনে তুলে ধরি এবং আপনারা যা বুঝার তা বুঝে নেবেন। বৃহস্পতিবার দৈনিক সমকালে প্রকাশিত খবরের শিরোনাম, ফরিদপুরে 2 ভাইকে হত্যায় গ্রেপ্তার 8, বিজিবি মোতায়েন। এই ব্যাপারে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোরশেদ একটি সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনের খবর দিতে গিয়ে যেসব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম দেওয়া হয়েছে। আসামিরা হলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার উজ্জ্বল কুমার মিত্র, মুসলমান নাকি হিন্দু? সবাই বলেন মুসলমান নাকি হিন্দু? বয়স 33। বিশ্বজিৎ মল্লিক, বয়স 52। কনক বিশ্বাস, বয়স 27। ফরিদপুরের মধুখালীর তপন কুমার মণ্ডল, বয়স 40। অনুপ রায়, বয়স 31। টুটুল চন্দ্র, বয়স 30। মাগুরার শ্রীপুর উপজেলার প্রসঞ্জিৎ সরকার, বয়স 20 এবং সুজয় বিশ্বাস, বয়স 16। এসপি জানান যে এই পর্যন্ত 12 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অবশিষ্ট 4 জনের নাম প্রকাশ করা হয় নাই। এখানে এত বিশাল আলোচনা করার সময় না, তবে এতটুকু আপনারা বুঝে নেন। যখন এই হামলা করেছে সেখানে একটা স্কুলের কাজ চলতেছে, পঞ্চপল্লী গ্রামে একটা স্কুলের কাজ চলতেছে। কিছু যুবক তারা কাজ করে, মিস্ত্রির কাজ করে, মুসলমানগণ। আর ওই 5 গ্রামের মধ্যে সবাই হিন্দু, কোনো মুসলমান এখানে নাই। তাদের মন্দিরের মধ্যে মাগরিবের সময় হামলা হয়েছে। আগুন লাগছে। কি লাগছে বলেন? আগুন লাগছে। আগুনের কারণে তাদের মন্দিরের একটা মূর্তি এটা পুড়ে গিয়েছে। এখন তারা কোনো কিছু পায় আর না পাইয়া কি করলো, ওই 7 যুবক যারা কাজ করতেছে মিস্ত্রি তাদেরকে ধরে এনে স্কুলের মধ্যে ঢুকিয়ে যথেষ্ট পরিমাণে মারিছে। যারা ফুড়াইছে তারাই মারছে, তারাই সেখানে উপস্থিত ছিল এবং মারছে তো মারছে, এমন মারছে, মারতে মারতে যেই যুবক হাফেজ ছিল যারা এখানে কাজ করে তাদেরকে সাথেই সেখানে মেরে ফেলা হয়েছে। মুসলমান এইগুলো বলে, এই সমস্ত কথাগুলো তারা বলে, এই যখনই তারা মুসলমানদেরকে এবার মারা শুরু করছে, মারতে মারতে এক পর্যায়ে তারা কি করলো, তাদের অনেক বিভিন্ন ধরনের হিন্দুরা, ইসকন, বিভিন্ন ধরনের সংগঠন থেকে তারা বলতেছে এবার মুসলমানদের পাইছি আমরা সুযোগ নাই, এবার আমরা মাত্র এখন থেকে দুই মৌলবাদীর মৃত্যু দিয়েই শুরু হবে মুসলমানদের কবর রচনা। নাউজুবিল্লাহ। এরকম কাজ করতেছে। এখন সমাজের মধ্যে, দেশের মধ্যে কারা বা কোন সম্প্রদায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি এখন চক্ষুমান ব্যক্তিদের কাছে একবারে দিবালকের মতো পরিষ্কার। কিন্তু আফসোস, পুলিশের একটি অংশ তারা চোখ থাকিতেও অন্ধ। এজন্য কবি বলেছেন, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকবে? আমরা দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে সাম্প্রদায়িক সম্প্রতি বলতে সরকার অত্যন্ত ভুল নীতি অনুসরণ করেছে। সম্প্রদায় বিশেষকে পেবার করে কি জনতার অপরাংশকে সন্তুষ্ট করা যায়? যদি যেত তাহলে প্রথমে পুলিশ, তারপরে বিজিবি এবং সবশেষে ঢাকা থেকে অতিরিক্ত 200 পুলিশকে পাঠানোর প্রয়োজন হতো না। সেখানে এমন ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়েছে যে পঞ্চপল্লী প্রায় পুরুষ
শূন্য হয়ে গেছে। এই ভীতি পুলিশের ভীতি নয়, পঞ্চপল্লীতে যেই কায়দায় নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে সেটি বিগত ৭৬ বছরের ইতিহাসে দেখা যায় নাই। সরকার বিষয়টিকে যতই দামাচাপা দেওয়ার চেষ্টা করুক না কেন, এখন আর এটা দামাচাপা দেওয়া হয় না, কারণ এটা মানুষে জেনে গেছে, ভিডিওর মাধ্যমে সবাই জেনে গেছে। একটি সহজ বিষয়কে যথেষ্টভাবে জটিল করে তুলেছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের নামও সেখানে জানা আছে, অথচ তারা সেখানে অফেনে ঘুরছে, তাদেরকে ধরা হয় নাই। যখন এই মুসলমানরা আন্দোলন করেছে, মুসলমানদের আন্দোলনের মধ্যে আবারও হামলা করে আবারও 2 জনকে মারা হয়েছে, আবারও 2 জনকে মারছে। কোন দেশে আমরা বসবাস করি? আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও, আমরা সৌজন্যমূলক তাদের সাথে ভালোভাবে ব্যবহার করার পরেও আমাদেরকে এখন আমরা মনে হয় যেন নিজের দেশে তাইকে আমরা এখন রোহিঙ্গাদের মতো হয়ে গেছি। কি বলেন, ঠিক কিনা? এমন এক পরিস্থিতি চলতেছে। ঘটনার পর অন্যান্য হিন্দুদের প্রতিক্রিয়া শেষ করতেছি, আমরা আলোচনা শেষ করব। এই ঘটনার পর দেশের বিভিন্ন জেলার উগ্র হিন্দুরা উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সুমন মহন্ত ফেসবুকে পোস্ট করেছে। কি পোস্ট? ফরিদপুরের 4টা মোল্লা খতম, সামনে আরো অনেক কিছু হতে চলেছে, সনাতনীরা রেডি হও, প্রস্তুতি ফরিদপুর দিয়েই শুরু, জয় শ্রীরাম। চিন্তা করছেন কিছু? প্রশাসন সহ সরকারি চাকরিতে হিন্দুদের 6 লাখ, একটু ভালো করে বুঝেন। আপনারা জেনে অবাক হবেন যে 2022 সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা 7.95% হলো হিন্দু ধর্মাবলম্বী। 7. কত বলেন? 95। এরা হলো কি? হিন্দু ধর্মাবলম্বী। আর বাংলাদেশ পুলিশ আর্মি সহ সরকারি চাকরিতে তাদের সংখ্যা হলো শতকরা 35%। কত বলেন? 35% হলো কি তাদের শতকরা। বাংলাদেশ সরকারের প্রতিটি সেক্টরে উচ্চ পদস্থ কর্মকর্তাদের শীর্ষ তালিকা দখল করে আছে এই হিন্দু সম্প্রদায়ের লোকেরা। অত্যন্ত দুঃখের সাথেও বলতে হয়, সেটা কি, অনেক মুসলমানদের ধর্মীয় শিক্ষক হিসেবেও হিন্দুরা শিক্ষা দেয় অনেক প্রাইমারি স্কুলের মধ্যে। এ হলো আমাদের মুসলমানদের হালত। মুসলমানদের টাকায় প্রতিষ্ঠিত পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম ছাত্ররা ইসলাম ইফতার পার্টি করার জন্য রমজানে অনুমতি চাইছিল, ছাত্রদেরকে অনুমতি দেওয়া হয় না, বলে ধর্মীয় উস্কানি হবে। কিন্তু এরপরেই দেখা গেল একই বিশ্ববিদ্যালয়ে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের বিভিন্ন পূজায় তরবারি নিয়ে সশস্ত্রভাবে অংশগ্রহণ করে, তাদেরকে কোনো বাধা দেওয়া হয় নাই। এই কয়েকদিন আগে আপনারা দেখছেন কিনা? সরকার এবং প্রশাসনের কিছু কিছু ব্যবহারে মাঝে মধ্যে মনে হয় আমরা কি তাহলে ভারতের কোনো অঙ্গরাজ্যের মধ্যে বসবাস করতেছি কিনা। উগ্রবাদী হিন্দু, এটা আমার কথা না, এটা এক পত্রিকা থেকে তুলে এনেছি। উগ্রবাদী হিন্দুত্ববাদী ইহুদি খ্রিস্টানদের ভয়ঙ্কর কালো থাবা এবং আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য মুসলিম উম্মাহের জন্য কিছু করণীয়, আমাদের কিছু করণীয় আছে। আছে না নাই বলেন? আছে। আপনারা অনেকে শুরু দিয়েছিলেন না, যার কারণে অনেকে বুঝেন নাই। আলোচনা 7 মিনিট হবে, আলোচনা অনেক রয়ে গেছে, শেষ করে দিব এখনই। কথা হলো এটা, আজকের আলোচনা শুরু থেকে চলছে হিন্দুত্ববাদীদের আগ্রাসন এবং আমাদের করণীয়। হিন্দুদের সাথে আমাদের, অন্যান্য বিজাতিদের সাথে আমাদের ব্যবহার কিরকম হবে। আমাদের ব্যবহার সৌজন্যমূলক আচার আচরণ এগো হতেই পারে হোক, কিন্তু অন্তরঙ্গতা বন্ধুত্ব রূপে তাদেরকে কখনো গ্রহণ করা যাবে না, যেহেতু তারা হিন্দু। অনেক মুসলমান দেখা যায় হিন্দুরে বিয়ে কইরা হিন্দু মুসলমান বানায় নাই, এর আগেই এই হিন্দু অবস্থায় তার সাথে এখনো বসবাস করে, অথচ তার বউ সে, এরকম আছে না নাই বলেন? আছে। তা কখনো সে কি হবে না বলেন? তাদের বসবাস, তাদের বিবাহ এটা সহি হয় নাই। এটা কি হবে না বলেন? সহি হবে না। যা হবে তাদের থেকে এটা সব একবারে জারুগা হবে, জারুগা মানে জাউরা হবে, যারও সন্তান হবে। যদি সে খ্রিস্টান বিয়ে করে মুসলমান হওয়ার পরে, আপনারা অনেকেই জানেন আমাদের দেশে অনেক এরকম আছে যারা মুসলমান হওয়ার পরে খ্রিস্টান বিয়ে করেছে, বিয়ে করার পরে তার সন্তানাদি হয়েছে, তাদের বিবাহটাই তো সহি হয় না, সন্তান হইলে তো এটা জারজে হবে। কি বলেন, ঠিক কিনা? খুব সাবধান, আল্লাহ তাআলা হেফাজত করে, সকলে বলেন আমিন। আমি শুধু শিরোনাম কইয়া শেষ করব, আমাদের করণীয় কি, যেহেতু আলোচনা দীর্ঘ হয়ে যাবে। 1 নম্বর করণীয়, সবাই খেয়াল রাখবেন। 1 নম্বর করণীয় হলো পোশাক পরিচ্ছদ এবং কথাবার্তায় ইসলামের রীতিনীতিকে কঠোরভাবে আমরা পালন করতে হবে। আমাদের কথাবার্তায় কাফেরদের সাদৃশ্য গ্রহণ করা থেকে আমরা বিরত থাকতে হবে। কেননা পোশাক পরিচ্ছদ, কথাবার্তা এবং অন্যান্য বিষয়ে কাফেরদের সাদৃশ্য গ্রহণ করা
তাদেরকে ভালোবাসার প্রমাণ বহন করে। তাদের মতো পোশাক পরলে তাদের মতে বুঝতে হবে তাদেরকে ভালোবাসি, তাদের মতো কথা কইলে বুঝতে হবে তাদের মতে আমরা কি করি, আর তাদেরকে আমরা মহব্বত করি। কারণ আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তাদের সাথে, যে অন্য সম্প্রদায়ের সাথে মহব্বতের সম্পর্ক রাখে, মুসাবাহা রাখে, সে তাদের থেকেই হবে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। 2 নম্বর, ইবাদতের ক্ষেত্রে কাফেরদের বিপরীত করতে হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খালিফুল ইয়াহুদ ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়ালা খিফাফিহিম। আল্লাহ রাসূল বলেছেন এই ইহুদিদের বিপরীত করো। ইহুদিরা নামাজ পড়ে না। ইহুদিরা কি করে না বলেন? নামাজ পড়ে না। তোমরা নামাজ পড়ো। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই বলেন? বুঝতে হবে এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে সুন্দরভাবে জামাতের সহিত আদায় করার চেষ্টা করতে হবে। আরো অনেক দলিল রয়েছে, এগুলো বলার সময় নাই, চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 3 নম্বর, কাফেরদের দেশে বিশেষ একবারে প্রয়োজন না হলে কাফেরদের দেশে বসবাস না করা। কাফেরদের দেশে কি না করা বলেন? বসবাস না করা। 4 নম্বর, এটা আলোচনা দীর্ঘ, এই জন্য দীর্ঘ করবো, আমরা শুধু শিরোনাম করবো। 4 নম্বর, অমুসলিম দেশ থেকে মুসলিম দেশে হিজরত করা। 5 নম্বর, একান্ত বিশেষ প্রয়োজন ছাড়া মুসলিম রাষ্ট্রে অমুসলিম রাষ্ট্রে সফর না করা, একেবারে বিশেষ প্রয়োজন ছাড়া। 6 নম্বর, মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য সহযোগিতা না করা। মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য সহযোগিতা না করা, তাদের প্রশংসা করা, তাদের পক্ষপাতিত্ব করা, তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করা, এটি ইসলাম ভঙ্গের ও মুরতাদ হওয়ার অন্যতম কারণ। আমরা আল্লাহ তাআলার কাছে এ থেকে আশ্রয় প্রার্থনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মুসলিমদের কাফেরদের তরল পণ্য সামনে আসতেছে। আল্লাহ তাআলা সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কল্যাণ এবং তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করো, গুনাহ এবং জুলুমের কাছে কেউ কাউকে তোমরা কি করিও না, সাহায্য করিও না। 7 নম্বর, বিনা প্রয়োজনে অমুসলিমদের সাহায্য নেওয়া থেকে বিরত থাকা। আপনাকে অমুসলিমরা অনেকভাবে সাহায্য করতে চেষ্টা করবে, তাদের প্রতি আপনাকে ঝুঁকাইতে চেষ্টা করবে, তাদের থেকে বিনা প্রয়োজনে তাদের থেকে সাহায্য না নেওয়াটাই আপনার জন্য অতীব জরুরি হবে। 8 নম্বর, সামাজিক ও রাষ্ট্রীয় পদে মুসলিমদের চেয়েও অমুসলিমদেরকে বেশি প্রাধান্য না দেওয়া। এটা তো আমার কাজ না, এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ের সরকারের কাজ। আমরাও আবেদন করব, আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদেরকেই বেশি প্রাধান্য দেওয়া উচিত ছিল, কি বলেন ঠিক কিনা? তারা সংখ্যায় লঘু, তাদের পার্সেন্ট হলো 7.95, আর আমরা হলাম একবারে প্রায় 93.5, তাহলে আমাদেরকেই তো সংখ্যাগরিষ্ঠ হিসেবে আমাদেরকে প্রাধান্য বেশি দেওয়া দরকার ছিল, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমরাও আবেদন করব আমাদেরকে যেন প্রাধান্য দেওয়া হয়। আল্লাহ তাআলা সরকারকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 9 নম্বর, বিধর্মীদের উৎসব পূজায় শরীক না হওয়া। কোনোভাবেই মুসলমান ভাই কোনোভাবেই সেখানে যাইবেন না, সেখানে যাইবেন না কোনোভাবেই। এই সমস্ত জায়গায় গেলে ঈমান থাকে না, ঈমান একবারে বিধ্বংসী, ঈমান ধ্বংস হয়ে যায়। এখন কথা হলো, রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে যদি বিধর্মীদের মন্দিরে বা গির্জায় প্রবেশ করে, এটা কিভাবে করবে? হ্যাঁ, অপারগতা হিসাবে, রাষ্ট্রীয় প্রতিনিধি হিসাবে আপনি পুলিশ মানুষ, আপনি সমাজ জনপ্রতিনিধি, এখন কি করবেন? দায়িত্ব পালন করার জন্য সেখানে উপস্থিত হবেন, কিন্তু মনে মনে তাদের কর্মকাণ্ডকে কি করতে হবে? ঘৃণা এটা করতে হবে। অনেকে পুলিশরা যায়, তারা তো কাফেরই যায় না, তারা যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ের লোক, এই জন্য তারা যাইতে পারে, কিন্তু মনে মনে এটা ঘৃণা করতে হবে। এটা যদি ভালোবাসে, মনে মনে তাদের ধর্মটা তো অনেক সুন্দর, তাহলে তার ঈমান শেষ। তাহলে কি শেষ বলেন? ঈমান শেষ। 10 নম্বর, বিধর্মীদের কোনো উৎসব বা বিজয়ে আনন্দিত না হওয়া। বিধর্মীরা উৎসব করে, সেখানে আনন্দ করেন আপনিও, সেখানে আপনি যায় উৎসবে শরীক হয়ে গেছেন, এটা কোনোভাবে করা যাবে না। এটাও হাদিস আছে, আমি সে আলোচনা যাব না। 11 নম্বর, অমুসলিমদের খাবার গ্রহণ করা থেকে বিরত থাকা। রাসূল বলেছেন লা তুসাহিবুল ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিয়ুন। আল্লাহ রাসূল বলেছেন মুমিন ব্যক্তি ছাড়া আর কারো সাথী হবে না, আর মুত্তাকি ব্যতীত অন্য কেউ যেন তোমার খাবার না খায়। 11 নম্বর। 12 নম্বর, অমুসলিমদের বানানো তরল খাবার জাতীয় বস্তু খাওয়া থেকে বিরত থাকা। সাম্প্রতিককালে বহু দলিল প্রমাণের আলোকে জানা গেছে যে বাংলাদেশ, ভারতে হিন্দু মিষ্টির দোকানদাররা তাদের প্রকৃত প্রস্তুতকৃত লিকুইড খাবারে গরুর প্রস্রাব কিংবা গোবর মিশ্রিত করে। এটাকে তারা পণ্য মনে করে, যা মুসলিমদের জন্য খাওয়া হারাম।
আমাদের ওস্তাদ সময় শেষ, আমাদের দারুল উলুম দেওবন্দের ওস্তাদ মাওলানা আল্লামা সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই, তিনি অনেক বড় আলেম ছিলেন। তিনি বলেন, আমি একদিন সকালবেলা হাঁটতে যাইতেছিলাম এক হিন্দুর দোকানের সামনে দিয়া, হঠাৎ করে দেখলাম সকালবেলা সে গোবর ছিটাইতেছে দোকানের মধ্যে, গোবর আর গোবরের প্রস্রাব, গরুর প্রস্রাব দোনোটা মিলে ছিটাইতেছে, এখানে মিষ্টির মধ্যেও পড়ে ইয়েতেও পড়ে। তো এই যে মিষ্টি দিন খাইতেছেন হিন্দুদের খাবার, আমাদের মধ্যে এই যে এই এটা নাই, আমাদের মধ্যে এই সেফারিটা তো নাই। তো আমরা মুসলিমদের দোকান থেকে কিনি না, আমরা বেশিরভাগ অনেক সময় মানে মুসলমান ভাই তার থেকে কিনবে এই চিন্তা করি না। হিন্দুদের মধ্যে এই সেফারিটা তো আছে, তারা দেখবেন হিন্দু দোকান যদি এই খিলপাড়ার মধ্যে একটা থাকে, ওখানে যেয়ে তারা বেশিরভাগ খাওয়ার চেষ্টা করে। কি বলেন ঠিক কিনা? হিন্দু দোকান থেকে এই সমস্ত খাবার কিনবেন না, অমুসলিমদের তরল জাতীয় খাবার কিনবেন না। কোক, স্প্রাইট, 7 আপ এটা আরো ভালো করে খান, কোক, স্প্রাইট, 7 আপ এটা আরো ভালো করে খান। খাইয়া আপনি কি করেন? ইসরায়েলকে সাহায্য করেন আর ফিলিস্তিনদেরকে আপনি আরো মারেন। কোক, স্প্রাইট, 7 আপ আরো ভালো করে খান, খাওয়ার চেষ্টা করেন। আল্লাহ আরো ভালো করে খাওয়ার তৌফিক দান করবেন। খাইবেন নাই, এগুলো খাইবেন না। এই সমস্ত খাবার খেয়ে, এগুলো খেয়ে আপনারা এই সমস্ত খাবারের মধ্যে এমনও তো হতে পারে মুসলমানদেরকে বিভিন্নভাবে এগুলোর মধ্যে যেন তাদের প্রতি ধাবিত হয়, এগুলো দিতে পারে, কেবল দিতে পারে কি পারে না পারে, সাবধান হয়ে যায়। হিন্দুত্ববাদীর আগ্রাসনকে ব্যর্থ করার লক্ষ্যে বর্তমান সময়ে মুসলিম উম্মার জন্য উপরোক্ত করণীয় ছাড়াও আরও কিছু করণীয় আছে। 1 নম্বর, আল্লাহ তাআলার সুযোগ দান করলে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই ব্যাপারে হাদিস শরীফে আসছে, এটা আলোচনা করার সময় নাই। গাজওয়াতুল হিন্দ যারা মারা যাবে তারা সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে গণ্য হবে। গাজওয়াতুল হিন্দের সময় এসে গিয়েছে, এজন্য গাজওয়াতুল হিন্দের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে আলোচনা করেছি বাংলাদেশের মধ্যে হিন্দুত্ববাদীদের আগ্রাসন এবং আমাদের করণীয় কি, এই করণীয়গুলো এবং হিন্দুত্ববাদীদের আগ্রাসন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। মুসলমানের মধ্যে যেন বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব রক্ষা করে চলতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যারা সুন্নাত পড়েনি আমরা সকলে সুন্নাত পড়ে নেই।